অবৈধ কয়লা পাচার রোধেই জেলা পুলিশের বড়সড় সাফল্য খয়রসোল থানায়। অবৈধ চুরির কয়লা ভর্তি একটি লরি আটক করে খয়রসোল থানার পুলিশ 16 মে রাত 1টা নাগাদ। সেই সাথে গাড়ির ভিতরে থাকা এক ব্যক্তিকেও আটক করা হয়েছে বলে খবর। জানা যায়, এমনিতেই খয়রসোল ব্লক এলাকার উপর বহমান অজয় নদীর বালিঘাট থেকে নিয়মিত বড় বড় লরি যাচ্ছে। সেই বড় গাড়ির মাঝে কয়লা ভর্তি অবস্থায় পুলিশের চোখ ধুলো দিয়ে পার হওয়ার চেষ্টা করে, কিন্তু খয়রসোল থানার পুলিশ কয়লা পাচারকারীদের সেই কৌশল বানচাল করে দেন। জানা যায়, খয়রসোল থানার ওসি শেখ কাবুল আলী গোপন সূত্রে খবর পান যে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের দিক থেকে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ভর্তি গাড়ির মাঝে বীরভূমে প্রবেশ করেছে কয়লা ভর্তি একটি লরি, কিন্তু তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। সেই প্রেক্ষিতে খয়রসোল থানার পুলিশ জাল বিস্তার করে ফেলে। খয়রসোল থানার পায়গোড়া মোড়ে লরি ঢুকতেই মোবাইল ভ্যানে টহলরত পুলিশ লরিটি আটক করে। তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র দেখতে চায়, কিন্তু তারা দেখাতে পারেননি। ধৃত ব্যক্তি ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার বাজার মারিয়া গ্রামের বাসিন্দা মহিন্দর রায় বলেই জানা যায়। গাড়ির মধ্যে প্রায় 20 মেট্রিক টন চুরির অবৈধ কয়লা ভর্তি ছিল বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে খয়রসোল থানার পুলিশ ধৃতকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত ব্যক্তি আন্তঃরাজ্য কয়লা পাচার চক্রের সঙ্গে জড়িত। এই ঘটনা জেলা পুলিশের বড়সড় সাফল্য বলে বিভিন্ন মহল মনে করছে। বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট, WB নিউজ 365।